বাবার নাম সৌমেন বটক সরকার, আর একজন হচ্ছেন দীপঙ্কর মণ্ডল। এনারা দুজনেই হচ্ছেন দক্ষিণ রথখোলা, নকশালবাড়ি থানা, দার্জিলিং জেলা, সেখানকার বাসিন্দা। এরা পেশায় একজন হচ্ছেন আপনার মূলত রাজমিস্ত্রি এবং আর একজন গ্রিল ফ্যাক্টরিতে কাজ করেন। রাজমিস্ত্রি হচ্ছেন রাজু বটক বাবু, তিনি আছেন। নিজের মেয়েকে সুব্রত বাবু হাতিয়ার করলেন কাকে মেলাইন করতে? এটা এখনো পর্যন্ত যেটা জানা গেছে সেটা হচ্ছে ওনার বিরুদ্ধ রাজনৈতিক দলের প্রতি, যেটা বারবার আমরা পেয়েছি, ওখান থেকে অভিযোগ উঠেও ছিল যে বারবার একটা বিরুদ্ধ রাজনৈতিক দলের দিকে অঙ্গুলি নির্দেশ করা হচ্ছিল ওনাদের তরফ থেকে। তো যেটা আমরা তবু খতিয়ে দেখছি সেই অ্যাঙ্গেলটা, তবে হতে পারে যে সেটাও একটা উদ্দেশ্য ছিল। বলছি একটা জিনিস, এরা নিয়ে গেছিল না মেয়েটি ওদের কাছে গেছিল, কি মনে হয়েছে আপনাদের? এটার বিষয়ে যেটুকু আমরা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে তদন্তে যেটুকু পেয়েছি যে একটা অপহরণ যখন হয় তাতে যে মিনিমাম বাধাটা দেওয়ার চেষ্টা করা হয় পরিবারের পক্ষ থেকে বা চিৎকার চেঁচামেচি করা হয়, সেটা কিন্তু হয়নি। এবং মেয়েটিও যে বাধা দিয়েছে এরকম কোনো প্রমাণও আমরা, মানে এরা অপহরণ করেছিল এটা বোঝা যাচ্ছে। অপহরণের অভিযোগ হয়েছিল, এখন বাকিটা যেটা বোঝা যাচ্ছে যে এটা পুরোটাই একটা সঠিক অর্থে অপহরণ ঠিক বলা যাবে না। এই বিষয়টা পুরোটাই পূর্ব পরিকল্পিত এবং অনেকেই বিষয়টা জানেন। এবার মেয়েটি জানে কিনা সেটা এখনো পর্যন্ত আমরা তাহলে বাধা দেয়নি মেয়েটি, যখন বলবেন মেয়েটি তো বাধা দেয়নি, মিনিমাম যে বাধা না, মেয়েটি না বাধা। স্যার বলছি সাহেব উত্তরটা দিয়ে দিই। সেটা আমি যদি এখনই বলতে যাই সেটাকে অ্যাজাম্পশন হবে, মিয়ার অ্যাজাম্পশন হবে, আমরা অ্যাজিউম করছি না। আমি এটুকুই বলছি যে এখনো পর্যন্ত আমরা যেটুকু পেয়েছি তাতে এটাই, দুই পক্ষেই বক্তব্যে কিছু অসঙ্গতিও আছে যেটা এখনো পর্যন্ত কমপ্লিটলি ক্লিয়ার হয়নি। কিন্তু ক্লিয়ার সেটা হচ্ছে যে দেখা সাক্ষাৎ এনাদের আগে হয়েছে, সুপ্রভাতবাবু ওদের বাড়ি গেছেন, ওরা সুপ্রভাতবাবু বাড়িতে এসেছে এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমি বললাম, ঘটনার আগের দিন বোলপুরে এনারা মিটিং করেছেন। বোলপুরে কোথায় কিভাবে মিটিং হয়েছে মানে আমরা এখনই বলছি। আপনারা তো এদের ইন্টারোগেশন করেছেন, তো ওখানে ওরা বলেন কিভাবে? লাভপুরে কি এদের বাড়ি? এদের বাড়ি বলতে মানে যারা ধরা পড়েছে তাদের বাড়ি লাভপুরে। উত্তরবঙ্গের বাড়ি। এরা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? পরিচয়টা না ওনার, সেই বিষয়টা আমরা এখনো পর্যন্ত কোন মামলায় খোঁজা হচ্ছে? বেশ কিছুদিন আগে একটা মামলা ওনার নামে হয়েছিল, সেটাই। বলছি এদের একটু আইডেন্টিটিটা ডিসক্লোজ করা যাবে? হ্যাঁ স্যার, এই দুজনের আইডেন্টিটি কি? কাদের? এই দুজন যেহেতু হয়েছে সেটা আমি বলে দিচ্ছি। ওইটা একটু ডিটেইলস। এরা কি পয়সার বিনিময়ে করেছিল সুপ্রভাত বাবুর কাজটা? জানা যায় সেটা আমরা এখনো আমরা পেয়েছি অল্প সময়, আমরা অতটা ভালো করে এখনো তাদের ইন্টারভিউ করতে পারিনি। যেটুকু আমরা করতে পেরেছি তার ভিত্তিতে আমরা এটা। টোটাল কতজন অ্যারেস্ট হলো আপনাদের? তাহলে 12 টোটাল আমাদের যে 12। গতকালে যে আপনার ওই যেটা পুলিশ অ্যাসাল্টের কেস হয়েছে এবং যে হাঙ্গামা করার যে মামলাটা হয়েছে তাতে 12 জন অ্যারেস্ট হয়েছে বিধায়কের উপর, এবং হ্যাঁ বিধায়কের উপর হামলা প্র্যাকটিক্যালি তো সেটা যেটা হয়েছিল হাঙ্গামাটার ঘটনা, তাতে 12 জন এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে এবং সম্ভবত তাদের মধ্যে 2-1 হয়তো এই ঘটনাতে থাকতে পারে। এখন আছেন আমাদের এই যে কেসটা আছে, কিডন্যাপিং যে কেসটা আছে, তাতে আমাদের 3 জন অ্যারেস্টেড আছে, 2টা রিকভার্ড আছে এবং পুলিশের উপর হামলার যে কেসটা আছে তাতে 12 জন। আচ্ছা, ডাইরেক্ট কি লাভপুর থেকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল? এরকম ডাইরেক্ট বলতে মানে আর কোথাও কি নিয়ে যায়? সেইটা ট্রানজিটে যে কি ছিল সেটা আমরা দেখছি, ওগুলো আমরা সব দেওয়া হলো মানে সেই কেসে উনি কিডন্যাপিং এর কেসটাতে পরে দেখা গেল করেছিল না উনি। দেওয়া হলো মানে সেই কেসে উনি কিডন্যাপিং এর কেসটাতে পরে দেখা গেল করেছিল না উনি।
যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন। পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।